সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের ডেমোগ্রাফির কোর্স অফ মর্টালিটি শেষ ক্লাস। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমি কতদিন আমরা গম্পার্স ল পড়েছিলাম। এখানে গম্পার্স ল এর একটু এক্সটেনশন বলছি কি, এক্সপ্রেস গম্পার্স ল অফ মর্টালিটি ইন টার্মস অফ লাইফ টেবল Lx। গম্পার্স লটাকে আমরা পড়েছিলাম μx এর সাপেক্ষে, এটাকে Lx এর সাপেক্ষে আমাদেরকে দেখাতে হবে। লাইফ টেবলের যে Lx নাম্বার অফ সারভাইভার্স, এটার সাপেক্ষে আমরা দেখব। গতদিন আমরা পড়েছিলাম ফোর্স অফ মর্টালিটি μx এর সাপেক্ষে। তাহলে চলো আমরা এই প্রমাণটা একটু করে ফেলি। তাহলে এটা হলো আসলে প্রমাণ বা সলিউশন। তাহলে অ্যানসার কিভাবে করব না কেন, আমরা সলিউশন লিখলাম। we know by Gompertz law, আমরা কতদিন লিখেছিলাম না, μx equal to কি লিখেছিলাম, b c to the power x। কতদিন আমরা প্রমাণ করেছিলাম যে Gompertz law অনুযায়ী μx equal to b c to the power x। তাহলে এটাকে আমরা যদি এক নাম্বার ইকুয়েশন, আবার μx অনুযায়ী আমরা ফোর্স অফ মর্টালিটি ডেফিনিশন অনুযায়ী আমরা জানি এটাকে ইন টার্মস অফ Lx। আসলে ওখান থেকে আমরা আবার এটাকে by definition of force of mortality we know, by definition of force of mortality we know, আমরা কি জানি, μx equal to minus 1 by Lx ddx Lx, অথবা আমরা বলতে পারি minus ddx log Lx, ddx log Lx। এটা μx, এটা μx। তাহলে এটার নাম দিই আমি ইকুয়েশন 2। এটার নাম দিলাম ইকুয়েশন 2। এখন কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, comparing equation 1 and 2, এই দুটো আমরা লিখবো যে মাইনাস ddx log Lx equal to b c to the power x। এটা আমরা লিখতেই পারি। তাহলে আমরা এটা লিখবো যে উভয় পাশে রাইট সাইডটা, লেফট সাইড μx, তাহলে রাইট সাইডটা আমরা ইকুয়াল ধরলে এটা ইকুয়াল করে। এখন আমার একটু উপরে একটু মুছতে হবে, কেননা বোর্ডটা ছোট। আমরা তাহলে একটু উপরে চলে যাই এখান থেকে। এখন আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করব। নাও ইন্টিগ্রেটিং both sides উভয় পাশে ইকুয়েশন both sides over 0 to x। over 0 to x with respect to x, 0 to x with respect to x। তাহলে 0 to x log Lx or dx partial
dx আছে আমাদের log lx equal to নেগেটিভটা আমরা এই পাশে নিতে পারি মাইনাস b integration 0 to x to the power x dx. ওকে, জাস্ট উভয় পাশে ইন্টিগ্রেশন দিলাম 0 to x. এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেখো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, এটা কি থাকবে log lx, এটা হলো মাইনাস b a to the power x কে ইন্টিগ্রেশন করলে কি a to the power x কে ইন্টিগ্রেশন করলে a to the power x divided by log a e, তাহলে a to the power x divided by log a e, এর পরিবর্তে এখানে আছে c, তাহলে এটা হবে c to the power x divided by log এর জায়গায় হলো c, যেহেতু integration a to the power x equal to a to the power x divided by log a এর জায়গায় এখানে c, তাহলে এটা হলো আমাদের আসলো। এখন এটাকে আমার কতটুকু সিম্পলিফাই করতে পারবো, আরেকটা জিনিস আসবে, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে প্লাস a বললাম where a is an integral constant, where a is a integral constant, a is a integral constant. এখন আরেকটা জিনিস খেয়াল করো, এর আগে আমরা দেখেছি ফাংশন লগ এর আকারে থাকলে আমরা কনস্ট্যান্টটা ওটাকে লগ ফর্মে ধরেছি, কনস্ট্যান্টটাকেও লগ ফর্মে ধরেছি, তাহলে আমরা কি ধরবো, এই পুটিং a equal to log k, puting a equal to log k, আরেকটা লাইন আমি একটু লিখে নিতে চাই, এটাকে একটু সাজিয়ে লিখি, তারপর আমি এটা লিখি। তো এখানে log lx equal to লিখবো, দেখো মাইনাস b divided by log c, আর এটা বেস হচ্ছে e, আর c to the power x plus k, এটাকে একটু আমি c to the power x কে আলাদা করে দিই। এখন আমরা এই ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা ফাংশনটা এর পাশে লগ আছে, এর পাশে লগ আছে, এই জন্য কনস্ট্যান্টকে আমরা লগ ফর্মে ধরব, তাহলে পুটিং k equal to log k, a equal to বসাবো log k, আর log g equal to বসাবো minus b divided by log c, এটা আমরা বসাবো, তাহলে দেখো কি হবে, log lx equal to c to the power x কে আমি সামনে নিলাম, এটা বসাবো log g আর প্লাস log k। ওকে, এখন দেখো এটা কি লিখবো আমি, log lx equal to, আমরা কি জানি যে log এর পাওয়ারটা বেজে আসে, তাহলে আমি এটাকে লিখবো log g to the power c to the power x, লিখতে পারবো না কারণ c to the power x log g, এখান থেকে আমি পাওয়ারটা বেজে আসলো c to the power x log g plus log k, log m into log n, তাহলে log m মানে ধরলাম k, log n মানে k g to the power c to the power x, log log m plus log n, log m into n,
তাহলে এই পাশে থেকে লগ, এই পাশে থেকে লগ বাদ দিলে আমার কি আসলো? অতএব প্রমাণটা আমাদের হয়ে গেল। অতএব lx equal to k g to the power c to the power x। তাহলে এটা আমাদের একটা প্রমাণ। অনেক সময় কম্পাস লর এক্সটেনশন হিসাবে এটা আসে। আমরা গত ক্লাসে কতগুলো অঙ্ক করেছিলাম? গত ক্লাসে আমরা কতগুলো অঙ্ক করেছিলাম? এই ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতে চাই। সেই ইম্পর্টেন্ট অঙ্কটা কি? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে খুব বেশি কঠিন ম্যাথমেটিক্স কিছু ইউজ করা হয়নি, জাস্ট কিছু টেকনিক ইউজ করে প্রমাণটা করা হয়েছে। তাহলে এখানে এখন আজকে আমরা অন্য একটা প্রমাণে যাব। চলো দেখি, একটা ইম্পর্টেন্ট প্রমাণ, এটা অনেক সময়ই আসে, কোনো সময় অন্য অঙ্কের সঙ্গে আসে, এর সঙ্গে একটা বড় অঙ্ক আছে সেখানেও আসে, আবার এটা সরাসরি এখানে আসে। show that mu x equal to, প্রমাণটা mu x equal to 8 into lx minus 1 minus lx plus 1 minus lx minus 2 minus lx plus 2 divided by 12lx। তাহলে দেখো প্রমাণটা আমাদের কি? show that mu x equal to 8 into lx minus 1 minus lx plus 1 minus lx minus 2 minus lx plus 2। তাহলে এই প্রমাণটা আমরা কি করব? এই প্রমাণটা করতে যে এটা হলো প্রমাণটা লিখলাম আমরা। expanding the function lx আমাদের একটা ফাংশন, expanding the function lx in a Taylor series, Taylor সিরিজ অনুযায়ী যদি আমি lx কে ভাঙাই তাহলে কি আসবে? আমরা কি পাবো? we have lx plus t equal to f of x plus h equal to, আমরা করি না f of x h f dash x h square ভাগ factorial 2 f double dash x এরকম করি না, সেইটাই f of x plus h equal to f of x plus h ddx f of x অথবা f dash x h square ভাগ factorial 2 f double dash x h cube ভাগ factorial 3 f triple dash x। এটা হলো টেলর থিওরেম। সেরকম lx plus t, তাহলে এটা ইকুয়াল টু কি? lx f of x হবে তাহলে lx প্লাস কি করি আমরা? h, তাহলে h মানে এখানে কি? t, f dash x তার মানে কি? ddx lx, তারপরে কি h স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2, সেরকম t স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল ড্যাশ x তার মানে d স্কয়ার dx স্কয়ার lx প্লাস t কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 d কিউব
dx cube lx প্লাস এই পর্যন্ত আমরা লিখবো। আগে আমরা একটু বলে নিব। আচ্ছা, এখানে একটু বলে নিতে হবে যে অ্যাসিউমিং উপরে বলে নিলেও হবে, এই পর্যন্ত যদি আমি স্টপ করি, এই পর্যন্ত যদি আমি স্টপ করি, হয় উপরে বলে নিতে হবে, না হয় নিচে বলে নিতে হবে। অ্যাসিউমিং lx is a polynomial of third degree, এখানে লিখে নিতে হবে থার্ড ডিগ্রি বলতে লিখলে অ্যাসিউমিং, অথবা অনেক সময় এটা প্রশ্নেও বলে দেওয়া থাকে, অ্যাসিউমিং lx is a polynomial of third degree, এই জন্য আমি এই পর্যন্ত রেখেছি, থার্ড ডিগ্রি ধরে নিলাম। এটা অনেক সময় তোমাদের প্রশ্নেও বলে দিতে পারে যে থার্ড ডিগ্রি, তাহলে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল বলে নিলে আমাদের lx টা আসলো, আমরা কিউব পর্যন্ত এটাকে এক্সপান্ড করব। এটা আমরা জানি একটা ইনফাইনাইট সিরিজ, যেহেতু আমরা এটাকে বলে নিলাম এই জন্য এই পর্যন্ত আমাদের আসলো, থার্ড ডিগ্রি বলে নিলাম সেজন্য কিউব পর্যন্ত আমাদের আসলো। এখন সেটিং বা পুটিং যাই বলো না কেন, ইকুয়াল টু 1 and equal to -1 successive, তাহলে আমরা কি বললাম যে t এর মান একবার বসাবো -1, একবার বসাবো +1, একবার বসাবো +1, একবার বসাবো -1। তাহলে দেখো এখানে যদি 1 বসাই তাহলে lx + 1, এটা কি হবে, t এর মান 1 বসাচ্ছি, তাহলে এটা lx থাকলো, প্লাস t এর মান 1 বসালে এটা কি থাকছে, dx lx, প্লাস t এর মান 1 বসালে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল t, d স্কয়ার dx স্কয়ার lx, t এর মান 1 বসালে 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3, d কিউব dx কিউব lx, ওকে, প্লাস 1 বসালে, -1 বসালে কি হবে, lx, এটা কি হয়ে যাবে মাইনাস মাইনাস ddx lx, এটা হবে প্লাস d স্কয়ার 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 d স্কয়ার dx স্কয়ার lx, আবার এটা হয়ে যাবে মাইনাস t কিউব মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 d কিউব dx কিউব lx, ওকে, এটা আসলো। এখন এই দুটো থেকে এটা বিয়োগ করব, কারণ আমার প্রমাণ অনুযায়ী আমি একটু আগাতে চাচ্ছি, তাহলে প্রমাণ অনুযায়ী মাইনাস করতে হবে, তাহলে আমি এটা থেকে এটা মাইনাস করব, আর এটা থেকে এটা মাইনাস করলেও হয়, পরে নেগেটিভ সাইন আসবে আমাদের, তাহলে অন সাবট্রাকশন সাবট্রাকশন করলে আমাদের কি হবে, এইটা মাইনাস এটা করতে আমার এখন ইজি হচ্ছে, আমি পরে দেখব। তাহলে দেখো মাইনাস করলে কি হবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, তার মানে lx ক্যান্সেল হয়ে যাবে, এটা একটা প্লাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা, তার মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন থাকছে আর থার্ড ডিফারেন্সিয়েশন থাকছে, কি হবে lx + 1 - lx - 1, তাহলে এটা কি হবে, এটা যোগ করলে 2 ddx lx, আর এটা যোগ করলে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 কে ভাঙালে 3 × 2, 2 ক্যান্সেল হয়ে গেলে 1/3 প্লাস 1/3 d কিউব dx কিউব lx, এই তো, এই থাকলো আমাদের।
এখন প্রমাণ অনুযায়ী দেখো এখানে যেমন x এর মান একবার +1 -1 বসেছে, আবার 2 আছে, তাহলে এখানে আবার আমাদের আমরা a ফর্মটা মুছে ফেলেছি, এখান থেকেও বসাতে পারবো, একটু মনে রাখো। এখন আবার কি করতে পারবো, বসাতে হবে সেটিং t = 2 and -2 successively। বসালে কি হবে, এটা হবে প্রথমটা হবে lx + 2, আমার ছিল lx + 3, তাহলে lx + 2 ইকুয়াল টু কি ছিল, প্রথম এটা ছিল lx, তাহলে lx কি হবে, তারপরটা কি ছিল t ddx lx, তাহলে t এর মান 2 বসালে 2 ddx lx, ওকে, 2 ddx lx। তারপরে এটা কি ছিল আমাদের t² বা ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 2² ভাগ ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 d² dx² lx প্লাস t কিউব মানে কি 2 কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3 d কিউব dx³ lx, ওকে। এখন -2 বসালে একই রকমই আসবে, শুধু সাইন গুলো, lx এটা আসবে -2 ddx lx প্লাস 2² ভাগ ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 d² dx² lx, এটা আসবে -2 কিউব ফ্যাক্টোরিয়াল 3 d কিউব dx³ lx। এখন এটা আবার বিয়োগ করব আগের মতো, সাবট্রাকশন, এটা কিন্তু আমার আগে অন সাবট্রাকশন, আমি একটু সংক্ষেপে লিখে নিচ্ছি এখানে অন সিমিলারলি আমরা করতে পারতাম, কিন্তু তোমরা অনেক সময় ধরতে যদি না পারো এই জন্য সাবট্রাকশন করলে কি দেখো এখানে একই যেরকম lx ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন আর থার্ড ডিফারেন্সিয়েশন থাকবে, মাইনাস নিলে এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল, তাহলে কি হবে lx + 2 minus lx minus 2 equal to এখানে যেমন আসছিল 2, তাহলে এখানে কি আসবে, এখানে দেখো এটা প্লাস হয়ে গেল, 2 আর 2 কি আসবে 4, ওখানে 1 আর 1 মিলে আসছিল 2, এখানে 2 আর 2 মিলে আসবে 4 ddx lx, এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস হলে এটা ক্যান্সেল হয়ে যাবে, থার্ড ডিফারেন্সিয়েশনটা থাকবে, তাহলে যাবে প্লাস, এটা দেখো 2 কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3, তাহলে একই জিনিস দুইটা, একটা 2, তাহলে এই 3 * 2 আর এই দুটো যোগ করলে 2 ক্যান্সেল হয়ে গেল, 2 কিউব মানে 8 থাকলো 8 ভাগ 3 d কিউব dx³ lx। তাহলে আমাদের মেইনলি ইকুয়েশন থাকলো যে দুটো আমার লাগবে, একটা লাগবে এটা আর লাগবে এটা, এই দুটো আমার লাগবে। তাহলে আমরা যদি এটার নাম দেই ইকুয়েশন 1 আর এটার নাম দিলাম ইকুয়েশন 2, যে দুটো আমার ইউজ করা হবে, তাই না? তাহলে এখানে কি আছে, 1 নম্বর ইকুয়েশনকে 8 দিয়ে গুণ করা আছে, তাহলে আমি 1 নম্বর এখানে কি জন্য 8 দিয়ে গুণ করা আছে, জাস্ট এইটাকে ক্যান্সেল করার জন্য,
এটা ক্যান্সেল হয়ে যাবে এই জন্য। যাই হোক, আমরা এখানে আমরা লিখতে পারি যে multiplying equation 1 by 8 and subtracting from 2 এখান থেকে। তারপর আমরা এটা সামনে পিছনে করে নিই। multiplying equation 1 by 8 and subtracting from 2 তাহলে কি হবে? দেখো 8 into LX plus 1 minus LX minus 1 minus কি হবে? LX plus 2 minus LX minus 1 ওকে। এটা ইকুয়াল টু কি থাকছে? এটাকে 8 দিয়ে গুণ করলাম আর এখান থেকে বিয়োগ করলাম। 8 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করলাম, করলে কত থাকে? এখানে দেখো 8 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে? ভালো করে খেয়াল করে, এটা হয়ে যাবে 16। এটা কি হয়ে যাবে? 16 আর এটা 4। তাহলে এই দুটো সেম জিনিস। 16 থেকে 4 গেলে কত থাকে? 12। আর 8 দিয়ে গুণ করলে 8 বাদ 3 এত, 8 বাদ 3 এত ক্যান্সেল। তার মানে কি থাকতেছে? 12 ddx lx। 8 দুগুলো 16, 16 থেকে 4 গেলে 12 আর 8 দিয়ে গুণ করলে 8/3 d cube dx cube lx, 8/3 d cube by dx cube lx। এই দুটো ক্যান্সেল। তার মানে শুধু থাকতেছে 12 ddx lx। কি থাকতেছে আমাদের? 12 ddx lx। তাহলে ddx lx ইকুয়াল টু কত হবে? এত ভাগ 12 ddx lx ইকুয়াল টু আমার হবে 8 into lx plus 1 minus lx minus 1 minus lx plus 2 minus minus 1 minus lx minus 2 এটা divided by কত? 12। আমার প্রমাণটা আসছে mu x equal to, আমি এখন বের করলাম ddx lx equal to, আমরা কি জানি mu x এর সংজ্ঞা অনুযায়ী -1/lx ddx lx equal to mu x। এখন আমরা -1/lx দিয়ে উভয় পাশে মাল্টিপ্লাই করব। -1/lx ddx x আর lx নিচে চলে আসবে আর এখানে কি আসবে? মাইনাস। এখানে কি চলে আসবে? মাইনাস। তাহলে দেখো এই 12lx কে আমি নিচে দিয়ে দিলাম, 12 আছে তার সাথে lx চলে গেল। এই যে এখানে লিখে নিতে হবে মাল্টিপ্লাইং both sides by -1/lx। এর আগে লিখে নিতে হবে মাল্টিপ্লাইং, না লিখলে তোমরা যদি বুঝতে পারো কিনা লিখি, multiplying both sides by -1/lx। তাহলে কি হলো? -1/lx ddx lx। এটা ইকুয়াল টু, এখন আমার 12 এর সঙ্গে lx চলে গেল, 12 ছিল, এখন এখানে কি হচ্ছে? মাইনাস। এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে যাবে মাইনাস, এটা হবে প্লাস। -8 lx minus 1, sorry, plus 1 minus
lx minus 1 আর এটা কি হয়ে যাবে প্লাস lx plus 2 minus lx minus এখন আমরা এখানে যদি মাইনাস উঠাই দেই তাহলে কি হবে এটা সামনে চলে আসবে 8 into lx minus 1 minus lx plus 1 আর এখানে যদি মাইনাস আবার নিয়ে আসি lx minus 1 টা মাইনাস 2 টা সামনে আসবে lx plus 2 টা পরে divided by 12 তাহলে এটাই ছিল আমাদের এটা মানে কি μx কোর্স অফ মর্টালিটি μx এটাই ছিল আমাদের প্রমাণ তাহলে আমাদের μx ইকুয়াল টু আমাদের ফাইনালি আসলো যে প্রমাণটা আমরা লিখেছিলাম এই প্রমাণটা আমরা করলাম তাহলে আমাদের কোর্স অফ মর্টালিটি চ্যাপ্টার শেষ অঙ্ক বিভিন্ন রকম থাকবে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকম অঙ্ক থাকবে এগুলো আমরা প্র্যাকটিস করব তারপরে কলেজ খুললে তোমাদেরকে আরো কি কি ধরনের অঙ্ক করতে হবে কথা আমরা বোঝার ব্যাপারগুলো দেখে ফেললাম পরবর্তীতে আমরা এক্সট্রা অঙ্ক তো করতেই হবে তোমরা জানো পরিসংখ্যানে যেগুলো ক্লাসে অঙ্ক করা হয় তার বাইরেও আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক গত ক্লাসে যেটা একটা করেছিলাম ওটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক কোর্স অফ মর্টালিটি তাহলে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর যে কথাটা প্রথমেই বলছি আমি যে আমি খুব অল্প অল্প করে পড়াচ্ছি ডেমোগ্রাফিক সিলেবাসটা খুব বেশি বড় না খুব কঠিনও না এই জন্য আমি আশা করব যে তোমরা যেটুকু পড়াচ্ছি একটু নিয়মিত পড়াশোনা করবে এবং তোমরা ভালোভাবে এই যে পড়াশোনার সঙ্গে থাকবে এটা হলো আমাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ